এক সৈনিক বহুদিন পর নিজের বাড়িতে এসেছে। স্ত্রী বহুদিন পর পাশে পেয়ে পুরো রোমান্টিক হয়ে গেছে। সৈনিক তো আর রোমান্টিক হয় না। তারপর সেই স্ত্রী তাকে রোমান্টিক করার জন্য নিজের শাড়ির আঁচলটা ধরে বলল, দেখো হাওয়ায় আমার শাড়ির আঁচল উড়িয়ে দিলাম। বলেই নিজের শাড়ির আঁচলটা খুলে দিল। সৈনিক তো আর কিছু করে না। তারপর তার স্ত্রী আবার বলল, দেখো হাওয়ায় আমার শাড়ি উড়িয়ে দিলাম। এ কথা বলার সাথে সাথে সৈনিক লুঙ্গিতে গুঁটি দিতে দিতে বলল, যুদ্ধে গেছিলাম, বোমা মেরে আমার কি উড়িয়ে দিয়েছে সেটা নাই বললাম। আসছে মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। আমিন দাদা, বলেন তো সন্ন্যাসী আর সংসারী এই দুজনের মধ্যে পার্থক্য কোথায়? সন্ন্যাসী হলো সে যে বাঘের ছালের উপর ঘুমায়, আর সংসারী হলো সে যে বাঘিনীর সাথে ঘুমায়। একটু আমি গ্যাপ দিয়ে বলে রাখি, আমাদের চাষি ভাই কিন্তু সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিন্তু এখন ওই বাঘিনীর পাশে ঘুমাতে হয়। তো এক ডাকাত জীবনের শেষ বয়সে এসে ভাবছে, জীবনে তো অনেক কুকর্ম করলাম, অনেক মানুষের ক্ষতি করলাম, জীবনের শেষ বয়সে এসে নিজের ছেলেটাকে কিছু একটা উপদেশ দিয়ে দেই। ছেলেটাকে বলল, দেখ বাবা, জীবনে এমন কাজ করবি যাতে লোকে তোর নয় আমার প্রশংসা করে, আমাকে ভালো বলে। বিশ্বাস করেন দাদা, সেদিন থেকে সে ডাকাতের ছেলেটা সবার বাড়িতে ডাকাতি করার পরে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এখন সবাই শুধু একটা কথাই বলে, ধুর, এর থেকে তো ওর বাবাটাই ভালো ছিল। ছটকাদাকে মনে আছে? আমার ছটকাদা একটা সৈনিক পদে যোগদান করেছে। নতুন বিয়ে করে বউকে রেখে সেই যে গেছে, কোনো খোঁজ খবরেই নাই। আর বউয়ের কোনো খবরই রাখে না। এইটা দেখে ছটকাদার শাশুড়িতে একেবারে অসহ্য হয়ে গেছে। ছটকাদাকে চিঠি লিখেছে, বলছে, বাবা জীবন, বাড়িতে একবার এসো, দুদিনের হলো ছুটি নিয়ে একবার বউটাকে এসে দেখে যেও। ছটকাদা চিঠিটা পেয়েছে। চিঠিটা পেয়ে চিঠিতে উত্তর লিখে শাশুড়িকে পাঠিয়েছে, সাথে একটা গ্রেনেড পাঠিয়েছে। চিঠিটাতে লিখেছে, শাশুড়ি মা, আপনি যদি পিনটা খুলেন তাহলে 3 দিনের ছুটি পাবো। আমাদের শাওন দাদা সেদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিল। হঠাৎ করে বিদ্যুতের একটা খুঁটি থেকে একটা তার এসে দাদার মাথার উপর পড়লো। দাদা পড়তেই তো একেবারে পুরো মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে দাদা পুরো একদম করতে লাগলো। তারপর দাদা হঠাৎ খেয়াল করলো, যা শালা, আজকে তো 3 দিন হচ্ছে এলাকায় কোনো কারেন্টই নেই। দাদা উঠে দাঁড়িয়ে গা ঝাড়তে ঝাড়তে বলো, ভাগ্যিস মনে পড়লো 2 দিন ধরে কারেন্ট নেই, না হলে তো মরেই যেতাম। সবাই বলে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর দাদা নাকি অনেক কিপটা, অনেক। আমি এটা পার্সোনালি বিশ্বাস করতামই না। কিন্তু সেদিন একটা ঘটনার পরে এখন আমি পুরোপুরিভাবে বিশ্বাস করি। ঘটনাটা বলছি। সেদিন আমাদের তুষার দাদা জাহাঙ্গীর দাদার বাসায় গেছেন ঘোরার জন্য। দাদাকে তো দেখে আমাদের জাহাঙ্গীর দাদার ছেলে বলল, বাবা আঙ্কেল এসেছে। দাদা বলল, যা বাজার থেকে তোর আঙ্কেলের জন্য ভালো মানের মিষ্টি নিয়ে আয়। ছেলে গেছে, যাই আধা ঘন্টায় 1 ঘন্টা পর আবার এসেছে। দাদা বলল, মিষ্টি কোথায়? বলছে, বাবা ঘটনাটা বলছি শোনো। প্রথমে আমি মিষ্টির দোকানে গেলাম, বললাম, দাদা বলছি ভালো মানের আধা কেজি মিষ্টি দিন তো। দোকানদার বললে, এমন মিষ্টি দেবো দাদা, পুরো মিষ্টি না, পুরো মাখনের মতো। মাখনের মতো? তাহলে মাখনই কিনি। গিয়ে বলল, দাদা আমাকে ভালো মানের মাখন দিন তো। দোকানদার বলল, মাখন? এমন মাখন দেব, শুধু মাখন না, পুরো মধুর মতো। মধু দোকানে গিয়ে বলল, দাদা বলছি ভালো মানের খাঁটি মধু দিন তো। দোকানদার বলল, মধু? এমন মধু দিব পুরো একেবারে পানির মতো। জাহাঙ্গীর দাদার ছেলে বলে, যা শালা, পানির মতো? পানি তো আমার বাড়িতেই আছে। তাই বাবা চলে এলাম। এইটা শোনার পর জাহাঙ্গীর দাদা ছেলের পিঠ চাপিয়ে বললো, বাহ, এ না হোক আমার ছেলে, এ না হোক আমার ছেলে। তারপর জাহাঙ্গীর দাদা ভালো করে কি জানি একটা চিন্তা করে ছেলেটাকে বলল, আচ্ছা তুই যে এই দোকান সেই দোকান, ওই দোকান সেই দোকান গেলি, নিশ্চয় তোর জুতা ক্ষয় হয়ে গেছে। এই শুনে ছেলে বলে, তুমি যে কি বলো না বাবা, আমি তোমার মতো বোকা নাকি? আমি তো তুষার আঙ্কেলের জুতো পড়ে গেছিলাম। তো এক সৈনিক বহুদিন পর নিজের বাড়িতে এসেছে। স্ত্রী বহুদিন পর পাশে পেয়ে পুরো রোমান্টিক হয়ে গেছে।
সৈনিক তো আর রোমান্টিক হয় না। তারপর সেই স্ত্রী তাকে রোমান্টিক করার জন্য নিজের শাড়ির আঁচলটা ধরে বলল, দেখো হাওয়ায় আমার শাড়ির আঁচল উড়িয়ে দিলাম, বলেই নিজের শাড়ির আঁচলটা খুলে দিল। সৈনিক তো আর কিছু করে না। তারপর তার স্ত্রী আবার বলল, দেখো হাওয়ায় আমার শাড়ি উড়িয়ে দিলাম। এ কথা বলার সাথে সাথে সৈনিক লুঙ্গিতে গুঁটি দিতে দিতে বলল, যুদ্ধে গেছিলাম, বোমা মেরে আমার কি উড়িয়ে দিয়েছে সেটা নাই বললাম। আমাদের তপনদা আর ছটকাদা খুব ভালো বন্ধু, খুব ভালো ক্রিকেট প্রেমীও। তো ছটকাদা মৃত্যু সজ্জায়। তপনদা এসে ছটকাদাকে বলছে, হ্যাঁ রে, তুই কদিন পরে তো তুই মরেই যাবি। আচ্ছা তোকে একটা কথা বলছি, তুই গিয়ে দেখিস তো স্বর্গে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে কি না। ছটকাদা বলল ঠিক আছে। এটার পরে ছটকাদা কদিন পরে মারা গেল। ছটকাদা স্বর্গে গেল। স্বর্গে গিয়ে তপনদাকে স্বপ্নে দেখালো। স্বপ্নে তপনদাকে বলল, তপন তোর জন্য দুটো খবর আছে, একটা ভালো খবর একটা খারাপ খবর। তপনদা বলল, কি খবর? ছটকাদা বলল, ভালো খবরটা হচ্ছে এই স্বর্গে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে, আর খারাপ খবরটা হলো এটা, আগামী বুধবার ম্যাচ আছে, আর ওই ম্যাচে তোকে ওপেনিং বোলিং করতে হবে। ওকে, এই ফসলের ক্ষেতে কেমন ভালো কাঁচি চালালো আমাদের ইমন চাষা, সেটাই এবার জানবো আমাদের বিচারকদের কাছ থেকে। শুরুতে আমিন খান। ইমন পারফরমেন্সের মধ্যে প্রত্যেক ডে বাই ডে একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি আমরা, এবং ওর পারফরমেন্সের মধ্যে আলাদা একটা প্যাটার্ন সে নিজস্ব দাঁড় করে রেখেছে, যেটার মধ্যে অনেক সুইটনেস আছে, অনেক ইনোসেন্সি থাকে ওর পারফরমেন্সটার মধ্যে, যেখানে ওর জোকসগুলো অনেক মজা পাই আমরা। আজকের জোকস বেশ কয়েকটা বেশ ভালো ছিল, আরও বেটার কিছু লাগবে, ধামাকা কিছু লাগবে। ওকে, বেস্ট অফ লাক। এই রাউন্ডে 16 জন পারফর্মার লড়ছে, তাদের মধ্যে একজন ইমন চাষা। ইমন ভালো ছিল, কিন্তু নেক্সট রাউন্ডে আমি একটু ডিফারেন্ট কিছু চাই। তুষার খান। ভালো ছিল। আমাদের আজকের অতিথি চাষি আলম ভাই, আপনার কেমন লেগেছে? প্রথমত তোমাকে জানতে চাই, ইমন চাষা এই নামটা কে রাখছে? আমার দাদু। তোমার নামের সাথে কিন্তু আমার একটু মিল আছে। তোমার নাম চাষা, আমার নাম চাষি। আমার বাবা জানতো যে আমি চাষা বসাবো, এর জন্য রাখছে চাষি, বুঝছো? কিন্তু আমি কিন্তু ক্ষেতের চাষি না। জি, আর একটু স্পন্টেনিয়াস হইতে হবে, বুঝছো? বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাক্টিং অনেক বড় বিষয়। বেস্ট অফ লাক, ভালো করো, ভালো থেকো। বডি ল্যাঙ্গুয়েজ তো জোকসের জন্য খুব দরকার, কিন্তু এর বডি তো আপনার মতো এরকম এত ভালো না। ভালো ভালো খেতে হবে। ইমন চাষা এই পুরো সিজন শেষ করার পর আবার ফিরে যাবে সেই মৌলবী চা বাগানে, যেখানে তার স্টুডেন্টরা অপেক্ষা করছে, তার কাছ থেকে শিখবে। সেই চা বাগানের যারা চাষি তারা আবার আসবে শিখতে ইমন চাষার কাছে। শুধু মৌলবী চা বাগানের সেই চাষিদের জন্য না, সমস্ত চা বাগানের চাষি সহ সারা বাংলাদেশের সমস্ত চাষিদের জন্য জাস্ট 2 লাইন। যারা অনেক কষ্ট করেন খেতে খামারে, আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দেন, তাদের জন্য জাস্ট 2 লাইন। শীত কুয়াশায় ভোর সকালে আমরা মাঠে যাই, রোদ বাদলের মাঝেও মোদের কোনো বিরাম নাই। আমরা চাষি, আমাদের দুঃখের সীমা 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 নাই।